হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ১ম নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। অর্জুন বাচা জায়েসি চেত কর্মণস্তে মত বুদ্ধির জনার্দনা তৎকিং কর্মাণি ঘোরে মম নিয়োজায়সি কেশবা। অনুবাদ: অর্জুন বললেন, হে জনার্দন, হে কেশব, যদি তোমার মতে কর্ম অপেক্ষা বুদ্ধি শ্রেয়তর হয়, তাহলে এই ভয়ানক যুদ্ধে কেন তুমি আমাকে নিযুক্ত করতে চাইছ? তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে জড়জগতের দুঃখার্ণব থেকে উদ্ধার করবার জন্য আত্মার স্বরূপ বিশদভাবে বর্ণনা করেছেন এবং সেই সঙ্গে তিনি আত্মার স্বরূপ উপলব্ধি করার পন্থাও প্রদর্শন করেছেন। সেটি হচ্ছে বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃত। কখনো কখনো কৃষ্ণ ভাবনামৃতকে ভ্রান্তিবশত কর্মবিমুখতা বলে মনে করা হয় এবং এই ধারণার বর্ষবর্তীতে হয়ে অনেকে নির্জনে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কৃষ্ণ ভাবনাময় হওয়ার চেষ্টা করে ওঠে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতের দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ না করে নির্জনে কৃষ্ণ জপ করার মাধ্যমে কেবল সাধারণ অজ্ঞ লোকের সস্তা বাহুবা লাভ উপদেশযোগ্য নয়। অর্জুনও বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনামৃতকে কর্মজীবন থেকে অবসর নেবার নামান্তর বলে বিবেচনা করে নির্জনে কৃচ্ছ সাধনা ও তপশ্চর্যার জীবনযাপন বলে মনে করেছিলেন। পক্ষান্তরে তিনি কৃষ্ণ ভাবনামৃত অজুহাত দেখিয়ে সুকৌশলে যুদ্ধ থেকে নিরস্ত হতে চেয়েছিলেন, কিন্তু নিষ্ঠাবান শিষ্যের মতন তিনি বিষয়টি তার গুরুদেব ভগবান শ্রীকৃষ্ণের কাছে উপস্থাপন করে তার কর্তব্য সম্বন্ধে জানার চেষ্টা করেছিলেন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ এই ৩য় অধ্যায় তাকে কর্মযোগ বা কৃষ্ণ ভাবনায় কর্ম সম্বন্ধে ব্যাখ্যা করে শোনান। তাহলে এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবত গীতার ৩য় অধ্যায় কর্মযোগের ১ম শ্লোকটির তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।